কি হবে যদি আপনি মারা যান? এই মুভির কাহিনী কিম নামের একজন ব্যক্তির। মুভিটি থেকে আমরা জানতে চলেছি কিমের মৃত্যুর পর কিমের সাথে কি কি হয়। সেটি জানতেই মুভিটি শেষ পর্যন্ত দেখুন। এটা আমার লাইফের অন্যতম একটি মুভি, তাই কথা দিচ্ছি মুভিটি আপনাদেরও ভালো লাগবে। মুভির শুরুতে আমরা একটি ব্যক্তিকে দেখি, যার হাতে একটি বাচ্চা ছিল, আর সে একটি দড়ির সাহায্যে ঝুলছিল। সে ফায়ার ব্রিগেডে কাজ করত। একটি বিল্ডিংয়ে আগুন লাগার ফলে সে সেই বিল্ডিং থেকে একটি বাচ্চাকে বাঁচিয়ে জানালা দিয়ে ঝাঁপ দেয়। তখন সে একটি দড়ির সাহায্যে ঝুলছিল, কিন্তু সেই দড়িতে আগুন লাগার ফলে দড়িটি ছিঁড়ে যায়, যার ফলে নিচে পড়ে যায়। তারপর তার চোখ খুলে সে দেখতে পায় যে মেয়েটির কিছুই হয়নি, আর সেও বেঁচে গিয়েছে। বাচ্চাটি ভয় পেয়ে সেখান থেকে দৌড়ে তার ফ্যামিলির কাছে চলে যায়, আর সেই লোকটিও তাদের কাছে চলে যায়। গিয়ে যখন বাচ্চাটির নাম শোনে তখন কেউই তাকে উত্তর দেয় না। এমন মনে হচ্ছিল যেন কেউ তাকে দেখেইনি। তখন পেছন থেকে একজন তাকে কিম বলে ডাকে। সে পেছনে ফিরে তাকালে দুইজন ব্যক্তিকে দেখতে পায়। তারা কিমের দিকে হাসি মুখে তাকিয়েছিল, যেন তারা কিমকে দেখতে পেয়ে অনেক খুশি ছিল। কিম যখন অন্যদিকে তাকায় তখন সে তার নিজের মৃতদেহ দেখতে পায়। তখন কিম বুঝতে পারে যে কিম মারা গিয়েছে, আর এখন আমরা যেটাকে দেখছি সেটা আসলে কিমের আত্মা। তখন সে ছেলেটি এবং মেয়েটি কিমের কাছে আসে। মেয়েটি কিমের কার্ড চেক করে জানতে পারে যে কিম একজন প্যারাগন। প্যারাগন মানে হলো যেই মানুষগুলো দুনিয়াতে ভালো কাজ করে তাদেরকে প্যারাগন বলা হয়ে থাকে। তখন তাকে এটাও বলে যে তোমাকে 7টা ট্রায়াল পার করতে হবে, আর এসব তোমাকে 49 দিনের মধ্যেই কমপ্লিট করতে হবে। তুমি যদি পাশ করতে পারো তাহলে তোমাকে আবার দুনিয়াতে পাঠানো হবে, মানে তোমার আবার পুনর্জন্ম হবে, যেখানে তুমি তোমার জীবন আবার নতুন করে সাজাতে পারবে। তখন আমরা জানতে পারি যে দুইজন আসলে মৃত্যুর দূত, মানে মরার পর যে ফেরেশতা আপনাকে নিতে আসবে তাদেরকে মূলত এই মুভিতে মৃত্যুর দূত বলা হয়েছে। আর তারা এটাও জানায় যে তারা মোট 3জন। এখানে আমরা দেখলাম যে দুইজনকে, আরেকজন হলো এদের প্রধান। আর এই দুইজনের কাজ হলো মারা যাওয়া মানুষদেরকে নিতে আসা। মেয়ে অ্যাঞ্জেলটির নাম ছিল সি, আর ছেলে অ্যাঞ্জেলটির নাম ছিল বি, আর ওদের প্রধানের নাম হলো অ্যাঞ্জেলে। এসব দেখে কিম অনেক হতাশ হয়ে পড়ে। তখন সে বলে আমি আমার মায়ের সাথে দেখা করতে চাই। তখন তারা জানায় তুমি এভাবে দুনিয়াতে ঘোরাঘুরি করতে পারবে না, এটা সম্পূর্ণই নিয়মের বাইরে। তখনই সেখানে একটি পোর্টাল ওপেন হয়, মানে পরকালের দরজা, আর তারা কিমকে সাথে নিয়ে যায়। অন্যদিকে আমাদের দেখানো হয় কিম পরকালে পৌঁছে গিয়েছে, যেখানে কিমের মতনই অনেক আত্মারা ছিল। সেখানে কিমকে অনেক ভালোভাবে ওয়েলকাম করা হয়, কারণ কিমের আত্মা একটি প্যারাগন ছিল। আর যেমনটা আমরা জানি যে প্যারাগন খুব কম মানুষই হতে পারে, তাই তাকে বিশেষভাবে আপ্যায়ন করা হয়। এখন কিমকে আবার দুনিয়াতে ফেরত যেতে হলে সেই 7টা ট্রায়াল পার করতে হবে। সেখানে গার্জিয়ান হিসেবে সেই 3টা অ্যাঞ্জেল তার সাথে ছিল। সবার প্রথমে কিমকে হেল অফ মার্ডারে প্রবেশ করানো হয়। এখানে তাদেরকে আনা হয় যারা মার্ডার করেছে বা যার জন্য কারোর প্রাণ গিয়েছে। সেখানে আমাদেরকে দেখানো হয় যে অনেক মৃত ব্যক্তি সেই জ্বলন্ত লাভার মধ্যে পুড়ছে, আর আবার দুনিয়াতে ফেরত যাওয়ার জন্য অনেক কাকুতি মিনতি করছে। তারপর কিমকে গড অফ মার্ডারের সামনে নিয়ে আসা হয়। গড অফ মার্ডারের 2টি সাহায্যকারী ছিল। তাদের মধ্যে একজন বলে যে আজ থেকে অনেক বছর পূর্বে একটি বিল্ডিংয়ে আগুন লেগে যায়, সেখানে কিমের একটি সাথী সেখানে ফেঁসে যায়। কিম যদি চাইতো তো সেখানে তাকে বাঁচাতে পারত, কিন্তু কিম এমনটি করেনি। সে নিজের সেফটির কথা ভেবে সেখান থেকে চলে যায়, যার ফলে তার সেখানেই মৃত্যু হয়। আর এটা শুনেই একটি সাহায্যকারী বলে এটা একটি মার্ডার, আর কিমকে জ্বলন্ত লাভার মধ্যে ফেলে দিতে হবে। এটা শুনে গড অফ মার্ডার বলে সম্মান দিয়ে কথা বলো, সে একজন প্যারাগন। কিন্তু সে বলে তাহলে তো তার সাজা কম করে হলেও 5 বছর জ্বলন্ত লাভায় পোড়ানো উচিত। তখন সেখানে অ্যাঞ্জেল বলে আপনি তো এটা নিশ্চয় জানেন যে সেদিন সেখানে কি হয়েছিল। কিমের কলিগ বিশাল একটি পাথরের নিচে আটকা পড়ে। কিম তখন তাকে বাঁচানোর অনেক চেষ্টা করে, আর তখনই পাশের রুম থেকে সাহায্যের জন্য কেউ আওয়াজ দেয়। যেহেতু কিমের কলিগ একজন ফায়ার ফাইটার ছিল, তাই সে বলে তুমি আমার জীবনের চিন্তা না করে তুমি গিয়ে ওই লোকগুলিকে বাঁচাও। তখন সেখান থেকে কিম চলে যায়, আর ওই রাতে কিমের কারণে 8জন লোক বেঁচে যায়। এত কিছুর পরেও সে তার কলিগকে বাঁচাতে চাচ্ছিল, কিন্তু সেখানে বিশাল একটি বিল্ডিংয়ের টুকরো তার উপরে পড়ার ফলে তার সেখানে মৃত্যু হয়। তখন সেখানে প্রমাণিত হয় যে কিম নির্দোষ, তাই তাকে সেখান থেকে যেতে দেওয়া হয়। তখন তারা 4জন একটি বিশাল নৌকায় করে নেক্সট ট্রায়ালের জন্য চলে যায়। কিমের পরবর্তী ট্রায়াল ছিল গড অফ ইন্ডোলেন্সে, যেখানে সেই মানুষদেরকে নিয়ে যাওয়া হয় যারা কামচোর ছিল, মানে নিজের দায়িত্ব এড়িয়ে চলতো। কিম তখন তাদেরকে জিজ্ঞেস করে যে তোমরা আমাকে বাঁচাতে কেন চাইছো।
তখন তারা বলে আমাদের বস ইয়ামরাজ আমাদেরকে ওয়াদা করেছে যে আমরা যদি ৪৯টি আত্মাকে আবার পুনর্জন্ম দেওয়াতে পারি তাহলে আমাদেরকে আবার মানুষ বানিয়ে দুনিয়াতে পাঠানো হবে, আর প্রত্যেকটি আত্মারই এই 7টা ট্রায়াল পাশ করতে হবে। আর এটা সবার দ্বারা সম্ভব হয় না। যেহেতু তুমি একজন প্যারাগন, তাই তোমাকে আবার পুনর্জন্ম দিতে আমাদের সুবিধা হবে। এসব শুনে কিম বলে আমি আর দুনিয়াতে ফেরত যেতে চাই না। তখন তারা বলে তুমি দুনিয়াতে থাকবে নাকি এখানে থাকবে সেটা ডিসাইড করে ইয়ামরাজ, তাই তুমি চাইলেও এখানে থাকতে পারবে না। পরের সিনে আমাদেরকে দেখানো হয় যে কিম পরবর্তী ট্রায়ালের জন্য গড অফ ইন্ডোলেন্সে পৌঁছে গিয়েছে। তখন সেখানে অ্যাঞ্জেলরা কিমের ভালো কাজগুলি সেই দেবতাকে দেখাতে থাকে তাকে ইমপ্রেস করার জন্য। যেখানে দেখানো হয় কিম তার জীবন রিস্কে ফেলে মানুষদের জীবন বাঁচাচ্ছে। তখন সেখানে গড অফ ইন্ডোলেন্স বলে তুমি তোমার জীবন বাজি রেখে কিভাবে মানুষদের উপকার করতে। তখন কিম জানায় যেসব করার জন্য সরকার আমাকে টাকা দিত। এটা শুনে গড অফ ইন্ডোলেন্স অনেক রেগে যায়, আর সে বলে তুমি এসব টাকার জন্য করেছো, আর তোমার কাছে টাকাই সব, আর এই বিষয়টির জন্য তোমার অবশ্যই শাস্তি হওয়া উচিত। কিম একটি ভেলার ওপরে দাঁড়িয়েছিল, আর সেই ভেলাটি আস্তে আস্তে পেছন দিকে যেতে শুরু করে। কিম যখন পেছনে তাকায় তখন সে দেখতে পারে যে একটি ঝর্ণার নিচে চলে যাচ্ছে, আর সেখানে আরও দেখে যে অনেক মানুষকে সেখানে সাজা দেওয়া হচ্ছে, যেখানে বিশাল একটি পাটার মাধ্যমে মানুষদেরকে পিষে মেরে আবার জীবিত করা হচ্ছে। সেখানে সবার আর্তনাদ দেখে কিম অনেক ভয় পেয়ে যায়। কিম নিচে পড়ে যেতে শুরু করে, আর তখনই সেখানে অ্যাঞ্জেলরা কিমকে বাঁচিয়ে নেয়। তারা বলে কিম খুবই মেহনতি একজন মানুষ, সে সারা জীবন খুব সিনসিয়ারভাবে তার দায়িত্বগুলো পালন করে এসেছে। সে যদিও বা এটা টাকার জন্য করেছে, তবে সেটা শুধুমাত্রই তার অসুস্থ মায়ের জন্য। এটা শুনে গডস অফ ইন্ডোলেন্স অনেক খুশি হয়। সে বলে হয়তো কিমের টাকার দরকার ছিল, তবে সেটা নিজের জন্য নয়, অন্যদের জন্য, তাই তাকে ক্ষমা করে দেওয়া হয়। আর কিম দ্বিতীয় ট্রায়ালটিও পাশ করে ফেলে। তারপর তারা সবাই নেক্সট ট্রায়ালের জন্য বের হয়ে পড়ে, আর সেই ট্রায়ালটির নাম ছিল হেল অফ ডিসিড। আর এই ট্রায়ালে তাদেরকে আনা হয় যারা অন্যদের ধোঁকা দেয়। তারা যখন সেখানে যাচ্ছিল তখনই সেখানে কিছু আত্মা হামলা করে দেয়। এটা দেখে অ্যাঞ্জেলরা অনেক অবাক হয়, কারণ তাদের সাথে এমনটি কখনোই হয়নি। এসব দেখে অ্যাঞ্জেল বলে পৃথিবীতে তোমার মা অথবা ভাইয়ের মার্ডার হয়েছে, যার ফলে সে আত্মাগুলো এখন বদলা নিতে চায়। এখন যদি তোমাকে 7টা ট্রায়াল পার করতে হয় তাহলে আমাকে পৃথিবীতে যাওয়া লাগবে। তখন অ্যাঞ্জেলে পৃথিবীতে চলে যায়, আর অন্যদিকে অ্যাঞ্জেল বি এবং সি তাকে নিয়ে যায় নেক্সট ট্রায়ালের জন্য। কিমের ওপর মিথ্যা দোষ দেওয়া হয় যে কিমের কারণে যেই কলিকের মৃত্যু হয়েছিল তার একটি মেয়ে ছিল। কিম প্রতিনিয়তই সেই কলিক সেজে তার মেয়েকে চিঠি লিখত, কারণ সে জানতো না যে তার বাবার দুনিয়াতে নেই। সে যখন জানতে পারে যে তার বাবার দুনিয়াতে নেই তখন সে খুবই দুঃখ পায়। অন্যদিকে কিম কাউকে কিছু না বলে একটি বিয়ে করেছিল, আর সেই ঘরে একটি সন্তানও ছিল, কিন্তু এগুলো সবই মিথ্যা ছিল। আসলে কিম 15 বছর তার বাসায় যায়নি। তখন কিমের কাছে এই দুইটি মিথ্যার উত্তর চাওয়া হয়। তখন কিম কিছুই বলতে পারে না আর চুপ করে থাকে। তখন সেখানে দুইটি ফেরেশতা কিমকে ধরে নেয় আর তার জিভ কেটে দিতে যায়। আর তখন অ্যাঞ্জেল সি বলে যে আমি কিছু বলতে চাই। তখন সবাই থেমে যায়। সে জানায় যে এটা সত্যি যে কিম তার কলিকের মেয়ের কাছে কলিক সেজে চিঠি পাঠাতো, তবে সে এটা এই জন্যই করেছে যে তার বাচ্চা তখন অনেক ছোট ছিল, আর সে যদি এটা জানতে পারতো যে তার বাবা আর দুনিয়াতে নেই তখন সে অল্প বয়সে অনেক ভেঙে পড়তো, আর তার পড়াশোনার উপরেও অনেক ইফেক্ট পড়তো। কিমের মিথ্যা অভিনয়ের কারণে সে কলিকের বাচ্চা তার পড়াশোনা ভালোভাবে কমপ্লিট করতে পেরেছে। আর কিম তার মাকে এই জন্যই মিথ্যা চিঠি পাঠাতো যে কিমের মা অনেক অসুস্থ ছিল, আর সে মিথ্যা বলেছিল যে তার বিয়ে হয়ে গিয়েছে আর তার একটি বাচ্চাও আছে। এটা শুনে কিমের মা তার নাতির কথা ভেবে অনেক দ্রুত সুস্থ হয়ে যায়। এর মানে কিম যতগুলো মিথ্যা বলেছিল সবকিছুই অন্যের ভালোর জন্য, যেন তারা সবাই অনেক ভালো থাকে, নিজের স্বার্থের জন্য বলেনি। তখন এটা শুনে কিমের সকল অপরাধ ক্ষমা করে দেওয়া হয়, আর তারপর তাকে পরবর্তী ট্রায়ালের জন্য নিয়ে যাওয়া হয়। অন্যদিকে আমাদের দেখানো হয় যে অ্যাঞ্জেলে পৃথিবীতে কিমের বাড়িতে গিয়েছে ঘটনার সত্যতা জানার জন্য। তখন সে জানতে পারে যে কিমের মা নয়, কিমের ছোট ভাই জিমের মৃত্যু হয়েছে। তখন সে জিমের ছবি থেকে জিমের আত্মা বের করে নিয়ে আসে। তখন তাকে জিজ্ঞেস করে যে বলো তোমার মৃত্যু কিভাবে হয়েছে আর কোথায় হয়েছে। তখন সে কিছু না বলে সেখান থেকে পালিয়ে যায়। অ্যাঞ্জেলে তার পিছু করেও তাকে ধরতে পারে না। তখন সে তার পাওয়ার দিয়ে দেখতে থাকে যে আসলে জিমের সাথে কি হয়েছে। তখন আমাদেরকে জিমের পাস্ট দেখানো হয়, যেখানে আমাদেরকে জিম এবং তার একটি বন্ধুকে দেখানো হয় যারা কোলাকুলি করছিল, কিন্তু তখনই ভুল করে তার কাছে থাকা গুলিটি চলে যায়, আর গুলিটি জিমের গায়ে লাগে। তখন সে তার সিনিয়রকে ডাকতে থাকে। তারা দুইজন সেখানে পৌঁছাতে পৌঁছাতেই জিমের মৃত্যু হয়ে যায়। এটা দেখে সিনিয়র অফিসার অনেক রাগ করতে থাকে।
সেই সিনিয়র অফিসার এই বিষয়টি গোপন রাখতে চাচ্ছিল, কারণ পরের মাসেই তার প্রমোশন হবে। কিন্তু তার ওপরে যে সিনিয়র অফিসার আছে সে যদি বিষয়গুলি জানতে পারে তাহলে তার প্রমোশন আটকে যাবে। তাই সে অর্ডার দেয় লাশটাকে গুম করে দেওয়ার। তিনি জিমের লাশটি একটি জঙ্গলে পুঁতে রেখে আসে, আর তার লাশটি কোথায় আছে কেউই জানতো না। পরের দিন কিছু আর্মি জিমের বাসায় গিয়ে বলে জিম এখান থেকে পালিয়ে গিয়েছে। সে যদি বাসায় আসে বা আপনাদের সাথে যদি কোনো প্রকার কোনো কন্ট্যাক্ট করে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। অ্যাঞ্জেলে জিমের আত্মাকে ধরে ফেলেছিল, তাকে একটি বিল্ডিং এর সাথে বেঁধে ফেলে আর বলে তোমাকে আমার সাথে পরকালে যেতে হবে, না হলে তোমার ভাই কিমের পুনর্জন্ম দেওয়া যাবে না। তখন জিম বলে কিসের ভাই? যে আমাদের 15 বছর আগে ছেড়ে গিয়েছিল? আমার কোনো ভাই নেই, আর আমি তোমার সাথে যাব না। আমি আমার মৃত্যুর বদলা নেব। ওরা যখন আমাকে দাফন করে তখন আমি বেঁচে ছিলাম, আর তারা চাইলে আমাকে বাঁচাতে পারতো। এসব কথা যখন অ্যাঞ্জেলে শোনে তখন তার পাস্ট মনে পড়ে যায়, যে সে যখন অ্যাঞ্জেল ছিল তখন তাকে এইভাবে জীবিত দাফন করেছিল। তখন অ্যাঞ্জেলে তাকে সাথে নিয়ে যায়। সে দেখায় যেই ফ্রেন্ড ভুল করে গুলি চালিয়ে দিয়েছিল সে অনেক বেশি ড্রিঙ্ক করে তার বাসার সামনে এসেছে। তার মাকে একটি ম্যাপ দেয় যেখানে জিমকে জীবিতই দাফন করা হয়েছিল। আসলে সেই ফ্রেন্ড জানতো না যে জিমকে যখন দাফন করা হয় তখন সে জীবিত ছিল, আর সে সব এই জন্যই করছিল কারণ সে জিমের অনেক ভালো ফ্রেন্ড ছিল, আর জিমের মৃত্যুতে সে অনেক অনুতপ্ত ছিল। সে তখন একটি নির্জন জায়গায় গিয়ে সুইসাইড করার চেষ্টা করে। এসব দেখে জিমের অনেক খারাপ লাগে। তখন সে অ্যাঞ্জেলেকে বলে তুমি আমার ফ্রেন্ডকে সাহায্য করো। অ্যাঞ্জেলে তখন বলে যেটা সম্ভব না, জীবন মৃত্যুর যে চক্র সেখানে আমার কিছুই করার নেই। এটা শুনে জিম অনেক রেগে যায়, আর সে বলে তুমি যদি আমাকে সাহায্য করো তাহলে আমি তোমার সাথে পরকালে যাব। এটা শুনে অ্যাঞ্জেল না চাইতেও তখন তাকে বাঁচায়। তারপর আমাদের কিমকে দেখানো হয় যে 3টা ট্রায়াল পাশ করে গিয়েছে। এখন তাকে চতুর্থ এবং পঞ্চম ট্রায়াল পার করতে হবে না, কারণ সেখানে যেই পাপের সাজা দেওয়া হয় সে অপরাধ কিম কখনো করেইনি। তাই তারা ষষ্ঠ ট্রায়ালের দিকে যায়, যার নাম হেল অফ ওয়াইল্ডস। সেখানকার দেবতা তাকে বলে তুমি কোনো কারণ ছাড়া তোমার ছোট ভাইকে তুমি মেরেছিলে, তখন সে অনেক অসুস্থ ছিল, তারপরেও তুমি তাকে মেরেছিলে। এটা শুনে কিম চুপ করে থাকে, কারণ তার জবাব দেওয়ার মতো কিছুই ছিল না। তখন সেই দেবতা কিমকে সাজা শোনাবে এমন সময় অ্যাঞ্জেল বি এবং সি অ্যাঞ্জেল এর সাথে যোগাযোগ করে। তারা বলে কিমকে শাস্তি দেওয়া হচ্ছে। তখন অ্যাঞ্জেল এ বলে যে সেখানে গিয়ে ডিমান্ড করো যে এখন কিমের কোনো সাজা শুনিয়েন না, লাস্ট ট্রায়ালের ফলাফলের পর সাজা শোনান। এটা শুনে সেই দেবতাও অনেক অবাক হয়, কারণ কিমকে যদি নির্দোষ প্রমাণ না করতে পারে তাহলে কিমের সাথে সাথে সে অ্যাঞ্জেলদেরও সাজা দেওয়া হবে। ওদিকে অ্যাঞ্জেলে জিমকে বুঝিয়ে নিজের কন্ট্রোলে নিয়ে আসে, মানে জিমও এখন একটি ভালো আত্মা হয়ে গিয়েছে। অন্যদিকে আমাদেরকে কিমকে দেখানো হয় তারা সবাই লাস্ট ট্রায়ালের জন্য একটি রেগিস্তানের ওপর দিয়ে হেঁটে যাচ্ছিল। সেখানে অ্যাঞ্জেল সি তাকে জিজ্ঞেস করে যে তুমি কি সত্যি তোমার মাকে মারতে চেয়েছিলে? আসলে লাস্ট ট্রায়ালে এটাই প্রমাণ করতে হবে যে কিম তার মাকে মারতে চায়নি। তখন কিম বলে যে হ্যাঁ এটা সত্যি যে আমি আমার মাকে মারতে চেয়েছিলাম। আসলে আমার মা তখন অনেক অসুস্থ ছিল, আমাদের কাছে কোনো খাবার ছিল না, তাই আমি আমার মাকে এভাবে তিলে তিলে মরতে দেখতে পারছিলাম না। তাই আমি ভেবেছিলাম আমি আমার মাকে মেরে ফেলবো, তারপর আমার ছোট ভাইকেও মেরে ফেলবো, তারপর আমি নিজেই সুইসাইড করে নেব। কিন্তু তখন আমার ছোট ভাই এটা দেখে ফেলে, তাই আমি ওকে অনেক মেরেছিলাম। তারপর আমি এত বেশি অনুতপ্ত হয়েছিলাম যে আমি বাসা থেকেই পালিয়ে যাই। সেদিন থেকে ওয়াদা করেছিলাম যে এখন থেকে যদি বাঁচি তাহলে শুধুমাত্র আমার মা এবং ভাইয়ের জন্যই বাঁচবো। আর আমি আমার মায়ের সাথে চিঠির মাধ্যমে কথা বলতাম, আর তাদের প্রতি মাসে চলার জন্য টাকা পাঠাতাম। অন্যদিকে আমাদের দেখানো হয় যে জিম এবং অ্যাঞ্জেলে সেখানে যাচ্ছে যেখানে জিম কাজ করত। তখন সে সেখানে তার মাকেও দেখতে পায়, যার হাতে সেই ম্যাপটি ছিল যেটাতে লেখা আছে যে জিমের বডি কোথায় দাফন করা হয়েছে। সে তখন সেটি নিয়ে আর্মি ক্যাম্পের ভেতরে গেলে সে অফিসারটি ম্যাপটি দেখে অনেক ঘাবড়ে যায় আর তার মাকে বের করে দিতে যায়। তখন সে তার মাকে একটি ধাক্কাও মেরে দেয়। এটা দেখে জিম অনেক রেগে যায় আর সেখানে একটি ঝড়ের সৃষ্টি করে। তখন সে আকাশের দিকে তাকালে এটা লক্ষ্য করে যে তার রাগের ফলে তার ভাই কিমের আস্তে আস্তে সে বালুচরের মধ্যে তলিয়ে যাচ্ছে। এটা দেখে সে শান্ত হয়ে যায়। এটার কারণ হলো জিম যত বেশি পাপ করবে তার ভাই কিম তত বেশি তলিয়ে যাবে। তারপর আমাদের দেখানো হয় কিম ফাইনাল ট্রায়ালে পৌঁছে গিয়েছে। সে যদি এই ফাইনাল ট্রায়াল পাশ করতে পারে তাহলে তাকে আবার পুনর্জন্ম দেওয়া হবে। সেখানে সে দেবতার সহযোগী কিমের পাপগুলি গুনতে শুরু করে। দেবতা তখন বলে তুমি তোমার মাকে মারতে গিয়েছিলে, কিন্তু তখন তোমার মা জীবিত ছিল। এটা দেখে সে বেঁচে থেকেও মারা গিয়েছিল। সে তখন মরার জন্য প্রস্তুত ছিল, কারণ সে চাইতো যে সে মারা গেলে তুমি আর তোমার ভাই ভালোভাবে জীবনযাপন করতে পারবে, তোমাদের ওপর থেকে একটি বড় বোঝা কমে যাবে।
এটা শুনে কিম অনেক কষ্ট পায় আর সে অনেক কাঁদতে থাকে। তখন সেই দেবতাকে অনুরোধ করে তার মায়ের সাথে কথা বলিয়ে দিতে, কারণ সে অনেক অনুতপ্ত ছিল আর তার মায়ের কাছে ক্ষমা চাইতে চায়। তখন তার সামনে তার মায়ের একটি প্রতিচ্ছবি ভেসে ওঠে। সে তার মায়ের সাথে স্বপ্নের মাধ্যমে কথা বলতে থাকে। সে সবকিছু খুলে বলে যে সে কেন এমনটি করতে চেয়েছিল। তখন তার মা বলে, আমি তো কবেই তোমাকে ক্ষমা করে দিয়েছি, কারণ জানেনই তো মায়ের মন। আর সে এটাও জানায় যে হয়তো তুমি 15 বছর আগে আমাদের ছেড়ে গিয়েছিলে, কিন্তু তুমি যা করেছো সব তো আমাদের জন্যই করেছো। দূরে থেকেও তুমি নিয়মিত আমাদের দেখাশোনা করেছো, তোমার ভাইয়ের পড়াশোনার খরচ চালিয়েছো, আমার ওষুধ কেনার জন্য টাকা পাঠিয়েছো। এসব দেখে ইয়ামরাজ তখন বলে, পৃথিবীতে কেউ যদি কাউকে ক্ষমা করে দেয় তাহলে তাকে এই দুনিয়াতে আমরা সাজা দেই না। আর কিমের ছোট ভাইও এসব জানতে পেরে তাকে ক্ষমা করে দেয়, আর কিমের সব সাজা মাফ হয়ে যায়। এভাবে কিম তার ষষ্ঠ এবং সপ্তম ট্রায়াল পাশ করে ফেলে। ইয়ামরাজ তখন বলে, তুমি এখন পুনর্জন্ম নিতে পারবে। এটা শুনে কিম সেই অ্যাঞ্জেলদেরকে ধন্যবাদ জানায়। তারপর আমাদের জিমকে দেখানো হয়, যেখানে জিমের সাথে অ্যাঞ্জেলরাও ছিল। তখন অ্যাঞ্জেলে জিমের কার্ড দেখায়, আর সেই কার্ডটিও ছিল প্যারাগনের, মানে জিমও এখন প্যারাগন। অ্যাঞ্জেলরা যদি 49টি আত্মার পুনর্জন্ম করাতে পারে তাহলে তারাও আবার পুনর্জন্ম পাবে। তাই তাকে তারা নিয়ে যায় সেই 7টা ট্রায়াল পাশ করানোর জন্য। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। তবে এই মুভিটির দ্বিতীয় পার্টও আছে। আপনি যদি দ্বিতীয় পার্টটি দেখতে চান তাহলে কমেন্ট করে জানিয়ে দিন, আমি দ্বিতীয় পার্টটিও নিয়ে আসব। এইরকমই মজার মজার মুভি গল্প আকারে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।